কেন বাবার কথা তো কেউ বলি, বাবা কি কেউ নয়, শুধু মা। বলি মায়ের নাম করছে, এটা তো বহিরঙ্গ বাবা। বিষম খেলে আমরা বলি মা নাম করছে, আজকে গোবিন্দ বলছে আমার মা নাম করছে, নইলে ঘন ঘন বিষম খাবো কেন, চল ঘরে ফিরেছো। এটা বহিরঙ্গ। আর অন্তরঙ্গে বললেন ওরে বেলা তো চলে যায়, জীবন বেলা, তাই গোবিন্দ বললেন পাল ফিরাও। কোন পাল? নবলক্ষ ধনুর পাল ফিরাতে বলছে, বলে না, দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো ফিরিয়ে চলো সকাল সকাল কৃষ্ণ ভজন পথে গিয়ে যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করে রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করে সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, আমরা অনেকে আছেন কি বলি ও কার পায়ে হাত দিয়ে প্রণাম করব। আমাদের গ্রামে 2-1টা বৈষ্ণব আছে একদম ভালো না, মানে ওই একা ভালো আর সব খারাপ। মহাজন বললেন তোমার চোখ ভালো না, তাই তুমি ভালো জিনিস চেনো না। শিষ্য গেছে গুরুদেবের কাছে, গুরুদেব আমি ধনী হতে চাই, কি করলে ধন সম্পত্তির মালিক হতে পারবো? বাবা তাহলে এক কাজ কর, কোমরে একটা লোহার জালের কাঠি বেঁধে নে। চেনেন না যে লোহার জালের কাঠি? মা জেলেদের কাছে থাকে লোহার জালের কাঠি, তা কোমরে বেঁধে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যায়। যে পাথরগুলি দেখতে পাবে ওই পাথরে ওই লোহার কাঠি পরশ করবে। পরশ করতে করতে যে পাথরের পরশ পেয়ে লোহার কাঠি সোনা হবে, ওই পাথরটা যত্ন করে ঘরে এনে তুলে রাখবে। ওটি হলো পরশ পাথর। ওই পাথর যেখানেই পরশ করবে সোনা হয়ে যাবে, নিজে বড়লোক হতে পারবে, জগৎকে বড়লোক করতে পারবে। তা শিষ্য কোমরের লোহার জালের কাছে বেঁধে সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো কতগুলো পাথর পড়ে আছে, একটা টেরা, একটা কুজো, একটা ভাঙা, একটা বাঁকা। তো মনে করলো ওগুলো পরশ পাথর নয়, পরশ পাথর নিশ্চয়ই খুব সুন্দর দেখতে হয়। ওই যে ভালো খোঁজ করতে গেল, খারাপের মধ্যেই পরশ পাথরটা বাদ পড়ে গেল। মহাজন বললেন বৈষ্ণবের বিচার করো না, যে খারাপ ও চরিত্র খারাপ ও দেখতে ভালো না, এই বৈষ্ণবের বিচার তুমি করো না। যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো, মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণে যদি একবার হাত পড়ে যায়, মানব জীবন ধন্য হয়ে যায়। সাধক তুলসীদাস বললেন কস্তুরী কুণ্ডল বৈশে মৃগ ফিরে বনমায়, ওইসে ঘাট ঘাট মে রাম হইসে দুনিয়া দেখে না। মৃগ মানে হরিণ। হরিণের নাভিতে যখন কস্তুরী জন্ম নেয়, সেই সুগন্ধযুক্ত বস্তু পাওয়ার জন্য হরিণ বন বনান্তরে ঘুরে বেড়ায়, কিন্তু হতভাগা হরিণে জানে না যে বস্তু পাওয়ার জন্য আমি বন বনান্তরে ঘুরে বেড়াচ্ছি, ওই বস্তুটি আমার দেহের মধ্যেই জন্ম নিয়েছে। তাই ভগবান দেখতে গয়া কাশী বৃন্দাবন চলে যায়, একবারও দেখলাম না হৃদয় মন্দিরেই ভগবান বসে আছে। ভগবান আছেন মন্দিরে, তবে ইট বালি সিমেন্টের মন্দিরে নয়, মন দি রে প্রত্যেকের হৃদয় মন্দিরে স্বয়ং ভগবান বিরাজ করছে। ওমা ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল কাকে? মা কাকে দেখিয়েছিল বিশ্বরূপ? তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। শুধু অর্জুনকে নয়, আর একজনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু সে দেখেও চিনতে পারেনি। কে? অহংকারী দুর্যোধন। কবে দেখিয়েছিলেন না? ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষ থেকে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন, দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে রাজত্ব দিতে হবে না, শুধু 5খানা গ্রাম দিয়ে দাও ওদের 5 ভাইকে, তাহলে এই রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে না। কত মায়ের কোল খালি হয়ে যাবে এই যুদ্ধে, কত স্ত্রী স্বামী হারা হবে, কত কন্যা কত পুত্র পিতা হারা হয়ে যাবে, এই যুদ্ধ হবে না, শুধু 5খানা গ্রাম দিয়ে দাও। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বলেছিল কি?
বেটা গোয়ালা ছেলে, তুমি আমায় জ্ঞান দিতে এসেছো? এই, কে কোথায় আছিস? ওই বেটা গোয়ালা ছেলেকে বেঁধে ফেল, বাদ। আচ্ছা, ভগবানকে কি ধরা অত সহজ? যদি ধরা না দেয়, বেঁধে ফেলেছে, ধরা তো দিয়েছে, বড় বড় শিকল দিয়ে বেঁধেছে, শিকল তেমন করে কাঁধে নিয়ে টানতে টানতে নিয়ে যায় বেটা গোয়ালা ছেলে। অন্ধকার কারাগারে বন্ধ করে দিয়ে বলছে, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম কৃষ্ণ, সারা জীবন এখানে বন্ধ হয়ে থাকো, দেখি কে তোমায় বাঁচাতে আসে। বড় বড় তালা দিয়ে দুর্যোধন যেই না কারাগারের সম্মুখ থেকে এমন করে পশ্চাতে তাকিয়েছে, মানে পশ্চাতে পেছন দিকে তাকিয়েছে, দেখে কি? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, তাই না কৃষ্ণ বলে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, তাই তো কৃষ্ণ আগে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছেও কৃষ্ণ, আগেও কৃষ্ণ পিছেও কৃষ্ণ, ডাইনেও কৃষ্ণ বামেও কৃষ্ণ, মানে যেদিকে তাকাতে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। বাবা, বিশ্বরূপ মানে কি? ভগবান বিশাল রূপ ধারণ করেছিলেন, এটাই বিশ্বরূপ বলে না গো। বিশ্বরূপ সেই দেখতে পায় যিনি বিশ্বাস করেন অন্তর্যামী শ্রী গোবিন্দ সর্বময় তিনি বিরাজ করছেন। এটা যিনি বিশ্বাস করেন তিনি ঘরে বসেই ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে। হরিবল, ঘরে বসে বিশ্ব দর্শন করতে পারে। এখন অর্জুনের রথের সারথি হয়েছিল কি? কৃষ্ণ। ওমা, আমরা কৃষ্ণকে বলি অর্জুনের সখা আমার কৃষ্ণ। অর্জুনের মনে বড় অহংকার হয়েছিল কি জানে? ভগবান আমায় বিষ্ণু দেখে, ভগবান আমার সখা, আমার বন্ধু, যে কৃষ্ণকে পাওয়ার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে, আর সেই কৃষ্ণ সদা সর্বদা আমার কাছেই থাকে। আমার মতো বড় আর কেউ নেই, আমার সখা। তো ভগবান দেখছে তার তো মনে অহংকার হয়ে গেছে, অহংকার করলে তো তার অহংকার চূর্ণ করতেই হবে। অর্জুন, অর্জুন, ওই যে একটা গঙ্গা দেখছো না, ওই গঙ্গার জলে একটি পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, যাও না পদ্ম ফুলটি একটু চয়ন করে এনে দাও আমাকে। ও প্রভু, একটা পদ্ম ফুল চয়ন করতে তুমি আমাকে পাঠাচ্ছ? কোথায় যুদ্ধ হচ্ছে আমাকে পাঠাও, আমি হলাম মহাবীর, আমার মতো শক্তিশালী বীর ধনুর্ধারী আর কেউ না। তাহলে যাও না। যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর রাস্তার ধারে একটি বৃক্ষের তলদেশে বসে আসলো রাম ভক্ত। কে রাম ভক্ত? হনুমান। সে তো অমর হয়ে আছে, রাম ভক্ত হনুমান বসে কৃষ্ণ নাম শুনে তাকে দেখে যে অর্জুন আসছে। তাড়াতাড়ি করে উঠে একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে এমন করে দাঁড়িয়েছে করজ। অর্জুনকে দেখে প্রণাম করেছে, আর অর্জুন হনুমানকে দেখেও প্রণাম করেছে। মানে ভক্তের সঙ্গে দেখা হলে যেটা হয়, আমরা বলি জয় নিতাই, হরে কৃষ্ণ। দেখবেন কোনো ভক্ত বাবা যদি অন্য কাউকে দেখি একটু হরে কৃষ্ণ জয় নিতাই বলে, তখন অপরজন বলে, ও দাদা তুই যে বড় ভক্ত হয়ে গেছিস রে, বড় কৃষ্ণ ভক্ত হয়েছিস, খুব যে হরিবোল হরিবোল বলছে। ঠাট্টা করে না। গলায় যে একটু তুলসীর মালা পরবেন, পাশের বাড়ির বৌদি আপনাকে দেখে বলবে, এ দিদি খুব যে তুলসীর মালা পরেছিস, কি রে ভক্ত হয়ে গেলি নাকি? উপহাস করে, ক্রিটিসাইজ। নিরামিষ খাস? এখন আমরা অনেকে আছে দেখি, সবাই যখন উপহাস করছে মালা খুলে ফেলি, মালা খুলে ফেলি, কৃষ্ণ ভজন করবো না, তবে কি ভগবানের কৃপা লাভ করতে পারবে? ও তো বলবে আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনাকে দেখে উপহাস করবে, সমালোচনা করবে, কিন্তু আপনি না খেয়ে অনাহারে এক সপ্তাহ পড়ে থাকেন ঘরে, কেউ আপনাকে দেখতেও যাবে। এই হলো মায়াবী সংসার। হরিবল বলে বলো দুঃখ নেই, আপনার লক্ষ্য থাকবে গৌর গোবিন্দের চরণের প্রতি। বলতে বলতে যখন মুখ ব্যথা হয়ে যাবে তখন আর বলবে না, বলা ছেড়ে দেবে। তা হনুমান অর্জুনকে দেখে সাদরে আদরে বসার জন্য আসন দিয়েছে। আসন বলতে বৃক্ষের নিচেই বসতে দিয়েছে। ভক্তের সঙ্গে দেখা হলে কি হয়? কৃষ্ণ কথাই তো আলোচনা হয়।
হ্যাঁ, তা হনুমান বলে, অর্জুন ঠাকুর, অনেকদিন বাদে একজন ভক্তের দেখা পেল, পরম কৃষ্ণ ভক্ত তো। আর যে এই কথাটা বলছে অর্জুনের অহংকারটা আরো বেড়ে যাচ্ছে, দেখেছো, আমাকে বলছে পরম কৃষ্ণ ভক্ত। তো আমারও অনেক ভাগ্য যে তোমার মতো ভক্তেরই দেখা পেলাম। অর্জুন ঠাকুর, তুমি একটু তোমার প্রভু কৃষ্ণের কথা বলো, আর আমি একটু আমার প্রভু রামের কথা বলবো। আরে অর্জুন তখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে আবির্ভূত হয়েছিলেন, পুতনা রাক্ষসী বধ করলো, নন্দালয়ে গিয়ে বগাসুর বধ করলো, সমস্ত ঘটনা খুলে বললো, কংস বধ করলো। তো বলছে, এবার তুমি তোমার প্রভু রামের কথা বলো। রামের কথা বলছে, জানো, আমার প্রভু রাম বড় দয়ালু, দশরথের গৃহে জন্মগ্রহণ করেছে। যখন রামচন্দ্র বড় হলেন, বিবাহ দিলেন, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে চলে গেলেন। সঙ্গে ছিলেন লক্ষ্মণ আর মা সীতা। বনে চলে গেলেন, দুষ্টু রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। আর সীতাকে উদ্ধার করবার জন্য আমার প্রভু রামচন্দ্র সাগরের উপরে সেতু বন্ধন করেছিল পাথর দিয়ে। বাবা, যখন হনুমানের দল, বানরের দল সেতু বাঁধছে, দেখতে পেলে ছোট্ট একটা কাঠবিড়ালি দেখছে সবাই প্রভু রামের সেবায় লেগে গেছে। আমি কি প্রভু রামের সেবায় লাগতে পারবো? তা আমি তো বড় বড় পাথর তুলতে পারবো না। তো সে কি করছে, ওই পাথরগুলো যখন জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, মাঝখানে তো ফাঁকা থাকে বাবা। কাঠবিড়ালি সাগরে স্নান করে তীরে এসে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে গা ঝাড়া দিচ্ছে, মানে বালি দিয়ে অন্তত ওটা সমান করে দেবে। তা প্রভু রামচন্দ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, কাঠবিড়ালিটাকে নিয়ে হাতে তুলে বলছে, কি রে, অমন করে সাগরে স্নান করে তীরে থেকে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে ফেলছিস কেন? তখন কাঠবিড়ালি কেঁদে বলেছিল, দয়াময়, সবাই তো তোমার সেবায় লাগতে পেরেছি, আমি তো তোমার সেবায় লাগতে পারবো না। এই বড় বড় পাথর তোলার ক্ষমতা আমার না। তাই আমি তোমার সেবা করবার জন্য তীর থেকে বালি মেখে ওই পাথরটায় ভরাট করে দিচ্ছি, যাতে সমান হয়ে যায়, আমিও তোমার সেবায় লাগতে পারি। রামচন্দ্র বললেন, আমার স্ত্রী হরণ হয়ে গেল, আমি বসে আছি, আর তোরা ছোট্ট প্রাণী হয়েও আমার সেবায় লেগে গেলি, এত কষ্ট করছিস তো। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিয়েছিল। ওই যে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলো, যা আজ থেকে সদা সর্বদা তোর পিঠের উপরে আমার হাতের আঁচড়, আঙুলের আঁচড় থাকবে। সেই থেকে কাঠবিড়ালির পিঠে দেখবেন ওই হাতের আঁচড়ের মতো দাগ বাবা। এটাই হচ্ছে প্রভু রামচন্দ্রের আঙুলের ছাপ। এখন রামচন্দ্র সেতু দিয়ে বানর দলকে নিয়ে সেতু বন্ধন করলো। যখন বাবা এই কথা বললো, অর্জুন বলছে, আচ্ছা হনুমান, তোমার রাম যদি ভগবান হবে, সে কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল? সেতু বানাতে তো অনেক দিন সময় নষ্ট হলো, কেন বানাতে গেল? রাম কি পারতো না বান নিক্ষেপ করে বানের সেতু তৈরি করতে? জানো, তোমার রামের জায়গায় যদি আমি থাকতাম, আমি মহাধনুর্ধারী, আমি 5 মিনিটের মধ্যে একটা বানের সেতু তৈরি করে ফেলতাম। কেমন ভক্তরা, কেমন ভগবান রাম যে বান দিয়ে সেতু বানাতে পারলো না, কেমন ক্ষমতা বাবা। যে যার ভক্ত, তাকে যদি কেউ অপমান করে মনে তো ব্যথা লাগবে। আরে হনুমান বলছে, অর্জুন ঠাকুর, তুমি কিন্তু আমার প্রভু রামকে অপমান করছো। হ্যাঁ করছি, 100 বার করবো। রাম কেমন ভগবান, সে কেন বান দিয়ে সেতু বানাতে পারলো না? জানো, আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এই গঙ্গার উপর দিয়ে একটা বানের সেতু তৈরি করতে পারি। হনুমান বলছে, তোমার কেমন ক্ষমতা করে দেখো। বাবা একটা তীর হাতে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বানটা নিক্ষেপ করলো, ওই নদীর উপর একটা মজবুত সেতু নির্মাণ হয়ে গেল, বানের সেতু। হনুমান বলছে, জানো, তোমার এই মজবুত সেতু আমার একটা চরণের ভার পায় কখনো বইতে পারে। কি
চ্যালেঞ্জ করছো তুমি আমার সঙ্গে। শোনো হনুমান, তুমি যদি আমার এই সেতুটাকে ভাঙতে পারো, আমি প্রতিজ্ঞা করলাম আমি অগ্নিতে প্রবেশ করব, আরে মানে আগুনে প্রবেশ করব। ঠিক আছে, করো। সঙ্গে সঙ্গে হনুমান বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে এক একটা করে পাহাড় পর্বত বেঁধে ফেলেছে। বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা সেতুর উপরে দিল, বাবা একেবারে সেতুটা অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, একেবারে পাতালে চলে গেছে। কি ব্যাপার অর্জুন, তোমার সেতু তো আর রইল না। অর্জুন দেখছে আমার সেতু ভেঙে গেছে, তাহলে আমি চ্যালেঞ্জে হেরে গেছি, আমি আর বাঁচব না। বাবা সে একটা বাণ দিয়ে অগ্নি সৃষ্টি করে যেই না অগ্নিতে প্রবেশ করতে যাবে, যাওয়ার আগে দুটি করজোরে বলে, হে কৃষ্ণ দয়াময়, মৃত্যু হয়ে যাবে একটু পরে, আমার তাতে দুঃখ নয়, মৃত্যুর আগে যদি তোমার বদনকে একবার দেখতে পেতাম। বাবা যে কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণকে তাকে কৃপা করবে না অবশ্যই। ভগবান তখন একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই অর্জুনের কাছে এসে অর্জুনের করখানা জড়িয়ে ধরেছে। অর্জুন কোথায় যাচ্ছ তুমি? আরে বলো না ব্রাহ্মণ ঠাকুর, আমি ওই হনুমানের কাছে চ্যালেঞ্জে হেরে গেছি। চ্যালেঞ্জ করেছো? কি চ্যালেঞ্জ করেছো? আমি বলেছি রাম যদি ভগবান হবে কেন সে বানের সেতু নির্মাণ করলো না? পাথর দিয়ে সেতু বানাতে গেল, আর আমি 5 মিনিটের মধ্যে বানের সেতু বানাবো, আমি বানিয়েছি। আর হনুমান বলেছিল আমার একটা চরণের ভার কখনো ওই সেতু বইতে পারবে না। বাবা ব্রাহ্মণ রূপী ভগবান কৃষ্ণ বুঝেও না বোঝার ভান করছে। অর্জুন আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি। সে কি বুঝতে পারছো না? বলেন না, তুমি এক কাজ করো, যেটা তোমরা আগে করেছো আবারও সেটা করে দেখো। চলো ওই গঙ্গার ঘাট। অর্জুন বলছে আমি বলেছিলাম বানের সেতু বানাবো, হ্যাঁ বানাও। আবার একটা তীর নিক্ষেপ করে বানের সেতু নির্মাণ করলো, মজবুত সেতু। হনুমান তুমি কি বলেছিলে? বলে আমি বলেছিলাম আমার চরণের ভার ওই সেতু কখনো বইতে পারবে, করে দেখাও। আবার বিশাল রূপ ধরে এক একটা লোমকূপে পাহাড় পর্বত বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা দিল, বাবা ভাঙা তো দূরের কথা, সেতুটা একটু নড়ল না। সেতু একটু আগে সেতুটা ভেঙে গেল, এখন আর ভাঙছে না কেন? বাবা এক পা দুপা করে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে, ও প্রান্ত থেকে এ প্রান্তে এসেছে, কিন্তু সেতুটা ভাঙলো না। হনুমান তখন হেরে গেছে, মাথাটা নিচু করে ওই জলের দিকে তাকিয়ে দেখছে, মানে হেরে গেছে বলে মাথা নিচু করেছে। হঠাৎ দেখছে ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। আরে কি ব্যাপার, গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন? হনুমান ছোট্ট রূপ ধারণ করে আবার যেই না ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি জানো ভগবান আমার ওই বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। আর তার কাঁধ থেকে রক্ত বয়ে যাচ্ছে, কাঁধ কেটে গেছে তো রক্তে লাল হয়ে গেছে গঙ্গার জল। হনুমান বলে প্রভু তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? ভগবান বলে হনুমান বানের সেতু কাঁধে নিয়ে যদি না দাঁড়িয়ে থাকি, আমার ভক্ত যে প্রাণ ত্যাগ করবে, অর্জুন অগ্নিতে প্রবেশ করবে। আর বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি কারণ। কি কারণ জানো? এ জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কিন্তু কোন ভক্ত তো তার চরণে আমায় দেয় না। তাই বানের সেতু কাঁধে নিয়ে যখন আমি দাঁড়াইছিলাম, তুমি যখন হেঁটে যাচ্ছিলে সেতুর উপর দিয়ে, ওগো হনুমান তোমার মতো ভক্তের চরণ ধুলি ঝরে পড়ল। তখন কি হলো জানো? আমি ওই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি।
ভক্তি চরণ ধুলি আমার অঙ্গে মেছি ভক্তের চরণ ধুলে আমার অঙ্গে মেছে আজ এই আমার জন আজ ধন্য করেছি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন আমি ধন্য আজ আমার আমি ধন্য আমি ধন্য করেছি এ ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। ভক্তগণ এসেছ যখন সকল মানে অভিমান ত্যাগ করে একবার মাখো ভক্তের চরণ ধুলি। তাই ধরিব চরণ ধুলি একবার মাখো ভক্তে চরণ ধুলে আমার দিন মায়া আমার এমন দিন ওই কি না হয় একবার মাখো ভক্ত চরণ ধুলি মাখো আমার এমন দিন নমস্কার সমবেত ভক্তবৃন্দগণ, আমি আপনাদের সকলের চরণ ধুয়ে আমি একটু মাখলাম। কেউ আমাকে বিদ্রুপ করেন যা বলেন, আমি তাই মাথা পেতে নিলাম। আমি অধম আপনাদের সকলের চরণ এমন দিন আমার আমার আর হয় কি না হয় একবার মাখো ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো এমন ভাগ্য হয় কি না হয় একবার মাখো ভক্তের চরণ ধুলি। সবাই মাগো ভক্তের চরণ ধুলি সবাই মাগো ভক্তের চরণ একে যেন ধন্য করি মাগো ভক্তের চরণ ধুলি এমন দিন আর হয় কি না হয় মাগো ভক্তের চরণ ধুলি মাগো। ভগবান হনুমানকে নিয়ে তীরে উঠে বললেন, হনুমান
আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, দেবে? বলো কি প্রভু, কি বস্তু তুমি চাও? কেননা তুমি আমার রাম মূরতির ভক্ত, আর অর্জুন আমার কৃষ্ণ মূরতির ভক্ত, দুজনেই আমার ভক্ত। আমি চাই অর্জুন এবং তোমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, তোমরা এক হয়ে যাও। প্রভু তুমি যখন চাইছো অবশ্যই হবে। আমি কোনোদিন অর্জুনকে ত্যাগ করব না। বলে কথা দাও, ত্যাগ করবে না তো? না প্রভু, আমি ত্যাগ করবো না। যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে